আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাহ বলেন, আমি জমিনে যাদেরকে দায়িত্ব দেই, ক্ষমতা দেই, তাদের 1 নাম্বারের কর্মসূচি হলো তারা নামাজ কায়েম করবে। আল্লাহ বলেন, যাদেরকে আমি ক্ষমতা দেই, তাহলে ক্ষমতা দেয়ার মালিক কে? কে? নাকি সরস্বতী, নাকি দুর্গা? আল্লাহ ক্ষমতা দেয়ার মালিক। কিন্তু মানুষ কত বড় অকৃতজ্ঞ, ক্ষমতা দেয় আল্লাহ, প্রশংসা করে দুর্গার। আছে না নাই? এরকম লোক বাংলাদেশে কি পাওয়া যায় না? আমি তো বহু এমপিকে দেখেছি, বহু মন্ত্রীকে দেখেছি হিন্দুদের পূজায় গিয়ে কি বলে যে প্রার্থনা করে, এবং হিন্দু নেতা নেত্রী তাদের ঠাকুর এদেরকে বলে আমাদের জন্য প্রার্থনা করিও। বলে কি বলে না? কোন মুসলমান যদি অন্য ধর্মের দেবদেবীর কাছে প্রার্থনা করে কিংবা প্রার্থনা করতে বলে, সাথে সাথে মুসলমান থেকে খারিজ হয়ে যায়। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ পাক বলেন, যখন আমি কাউকে ক্ষমতা দেই, তার মানে আল্লাহ ক্ষমতা দেয়। বুশকেও আল্লাহ ক্ষমতা দিয়েছে, স্বৈরাচারকেও আল্লাহ ক্ষমতা দিয়েছে, আপনাকে আমাকেও আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে। ক্ষমতা সবাইকে আল্লাহই দেয়। এখন প্রশ্ন করতে পারেন, আল্লাহ পাক হুজুরের ক্ষমতা দেয় না কা? হ্যাঁ, এই তো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমরা ক্ষমতার উপযুক্ত হতে পারি নাই, এটাই বাস্তব কথা। আমরা এই সমাজ পরিচালনা করবার জন্য আমাদের যে যোগ্যতা থাকা দরকার, সেই যোগ্যতা আমাদের হয় নাই। ক্ষমতা পাওয়ার জন্য ঈমান যেমন লাগবে, ক্ষমতা পাওয়ার জন্য আমল যেমন লাগবে, ক্ষমতা পাওয়ার জন্য তেমন যোগ্যতাও লাগবে। আমরা যোগ্য হতে পারি নাই। সমসাময়িক জ্ঞান বিজ্ঞান এগুলাকে পরিচালনা করার যোগ্যতা যাদের আছে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা দেয়। আমরা মোল্লা মুন্সি খালি ফতোয়া দিতে পারি। সমসাময়িক জ্ঞান বিজ্ঞান দুনিয়া পরিচালনা করার যোগ্যতা আমাদের অনেকের এখনো হয় নাই। এটা সত্য, দুর্বলতার স্বীকার করলাম আর কি। এমনি একেবারে অমক নেতার কাপড় খুলে ফেলায়, তমক নেতার কাপড় খুলে ফেলায়। আপনি মেম্বারি করার যোগ্যতা রাখেননি, চেয়ারম্যানই করার যোগ্যতা রাখেননি। এজন্য ইসলামের কথা বললে কেবল হবে না, আপনি মেম্বার হওয়ার যোগ্য কিনা, চেয়ারম্যান হওয়ার যোগ্য কিনা, এমপি হওয়ার যোগ্য কিনা, জনপ্রতিনিধিত্ব করার যোগ্য কিনা, মানুষ পরিচালনা করার যোগ্য কিনা, সেটাও আল্লাহ দেখে। তারপরে আল্লাহ ক্ষমতা দেয়। তাইলে খালি মসজিদে জিকির করলে হবে না, আপনাকে সমাজ পরিচালনার যোগ্যও হতে হবে, আপনাকে ট্যালেন্ট হতে হবে। আপনি বাংলাদেশ কন্ট্রোল করতে চান কোরআন দিয়ে, আপনাকে আইটিতে বিশেষজ্ঞ হতে হবে। আপনি বাংলাদেশ কোরআন দিয়ে চালাতে চান, আপনাকে সামরিক শক্তিতে যোগ্য হতে হবে। আপনি বাংলাদেশ কোরআন দিয়ে চালাতে চান, নৌবাহিনী আপনার সেরকম প্রস্তুত করতে হবে। একদল প্রাজ্ঞ ডাক্তার, একদল প্রাজ্ঞ ইঞ্জিনিয়ার, একদল দিনদার বিমান বাহিনী, একদল দিনদার সেনাবাহিনী, একদল দিনদার পুলিশ, একদল দিনদার মেম্বার, চেয়ারম্যান, এমপি, সব কিছু যেদিন আপনি প্রস্তুত করতে পারবেন, আল্লাহ তাআলা সেদিন আপনার ক্ষমতায় বসায়া দেবে।